নমস্কার শ্রোতা বন্ধুরা, অলৌকিক ঘটনার প্ল্যাটফর্ম চ্যানেলে তোমাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আশা করি সবাই খুব ভালো ও সুস্থ শরীরে আছো। সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের এই ঘটনাটি। আমি রমা, তোমাদের সঙ্গে আছি। একবার এক ভদ্রলোক তার এক বন্ধুকে নিয়ে বাবা লোকনাথের বারোদির আশ্রমে উপস্থিত হন। ভদ্রলোকটির হাতে একটা পাকা কাঁঠাল ছিল। উনি কাঁঠালটি বাজার থেকে ক্রয় করেছেন। আশ্রমে প্রবেশ করে ভদ্রলোকটি বাবার পাশে কাঁঠালটি রাখেন। এরপর বাবাকে প্রণাম নিবেদন করা মাত্র বাবা গোয়ালিনী মাকে ডেকে বলেন, মা, এখনই এই কাঁঠালটি ভেঙে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়ে আয় তো। বাবার এমন ঝটিতি কাঁঠালটি ভেঙে আনার আদেশ শুনে ভদ্রলোকটি বেশ অবাক হলেন। ভদ্রলোকটি যেন একটু সন্দিগ্ধ হলেন। মনে মনে চিন্তা করলেন, আমি হয়তো এমন কিছু অন্যায় করেছি যা অন্তর্যামী বাবা জানতে পেরেছেন এবং তার উপর ক্ষুব্ধ হয়েছেন। কিছুক্ষণ পর গোয়ালিনী মা একটি পাথরের থালায় কাঁঠালের কোয়া সাজিয়ে এনে বাবার পাশে থালাটা রাখতে গেলেন। বাবা তখন গোয়ালিনী মাকে বলেন, আমার কাছে রাখতে হবে না মা, তুই এই কোয়া সমেত থালাটি ওকে দে। বাবার কথা মতো গোয়ালিনী মা তাই করেন। থালাটি নিয়ে গোয়ালিনী মা ওই ভদ্রলোকের পাশে রেখে আসেন। এরপর বাবা ওই ভদ্রলোককে বলেন, নে রে, এবার খেয়ে নে। আচ্ছা শোন, তোর যখন এই বড় কাঁঠালটি খাওয়ার ইচ্ছে হয়েছিল তখন তোর উচিত ছিল সেটা খাওয়া। তা না করে তুই কাঁঠালটা আশ্রমে নিয়ে এলি। ছোট কাঁঠালটি এখানে আনলেই হতো। দেখ, আমার কাছে ছোট বড় সবই সমান। শোন, যে বস্তুর ওপর দাতার লোভ জন্মায় সে বস্তু দিয়ে কখনো সাধু সেবা বা দেব সেবা হয় না। হ্যাঁ রে, এখানে উপস্থিত সবার সামনে তুই তোর নিজের মুখেই বল তোর লোভের কাহিনী। এখানে উপস্থিত সকলে তা শুনলেই বুঝতে পারবে কেন তোকে আমি গোটা কাঁঠালটিই খেতে বললাম। তখন ওই ভদ্রলোক বাবার কথা মতো নিজের মুখে সমস্ত কিছু বলতে লাগেন। নারায়ণগঞ্জ পৌঁছবার পর আমার স্মরণ হলো যে খালি হাতে কখনো সাধু সন্তদের দর্শন করতে নেই, কিন্তু সঙ্গে করে কি নেব তা কিছুতেই অনেক ভেবেও ঠিক করতে পারছিলাম না। তখন আমার এই বন্ধুটি আমাকে বলে যে এখন জ্যৈষ্ঠ মাস, প্রচণ্ড গরমে প্রায় সমস্ত কাঁঠাল পেকে গেছে। একটা পাকা কাঁঠাল নিলে মন্দ হয় না। এ কথা চিন্তা করা মাত্র আমরা দুজনেই নারায়ণগঞ্জ বাজারে গিয়ে দুইটি পাকা কাঁঠাল কিনলাম। একটি বড়, অন্যটি বেশ ছোট। দুই বন্ধুতে মিলে ঠিক করলাম পথে যেতে যেতে খিদে পেলে ছোট কাঁঠালটি ভেঙে আমরা খেয়ে নেব। এরপর আমরা হাঁটতে শুরু করলাম। সেখান থেকে আশ্রম অনেক দূরের পথ। হাঁটা পথে তা প্রায় 6-7 মাইলের পথ হবে। কিছুটা পথ ক্রমাগতভাবে চলার পর পথশ্রমে আমরা দুই বন্ধু খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়ি। এমতাবস্থায় আমি আমার বন্ধুটিকে বলি, আয় আমরা এই জলার ধারে বসে কাঁঠাল ভেঙে খেয়ে ক্ষুধা নিবৃত্তি করি। এরপর বন্ধুটি ছোট কাঁঠালটি খাবার জন্য এগিয়ে দিলে আমি তাকে বলি, হ্যাঁ রে, এই ছোট কাঁঠালটি আশ্রমের জন্য রেখে বড় কাঁঠালটি ভেঙে খেলেই ভালো হয় না? এটা করলে আমাদের দুজনেরই খিদে মিটবে, আর বাবার আশ্রমে ছোট কাঁঠালটি দিলেও কোনো দোষ হবে না।
আমার এই প্রস্তাব শুনে আমার বন্ধুটি গড়রাজি হলো। সে আমাকে বলে, এমন কাজ করা উচিত হবে না। অগত্যা তখন আমরা ছোট কাঁঠালটি খেয়ে নিজেদের খিদে মেটালাম। সেখানে উপস্থিত সকলেই ভদ্রলোকটির অপকর্মের কথা শুনে খুবই দুঃখিত হলেন। ভদ্রলোকটিও লজ্জায় মাথা নত করে থাকে এবং বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবাকে প্রণাম করে ও আশীর্বাদ মাথায় নিয়ে আশ্রম ত্যাগ করে। বাবা এরপর উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, মনে রাখিস, লোভই পাপের কারণ। লোভ চরিতার্থ করতে কোনো বিঘ্ন বা প্রতিবন্ধক উপস্থিত হলে ক্রোধের উৎপত্তি হয়। লোভ হলেই যে বিষয়ে লোভ হয়েছে তার প্রতি মনের এমন টান হয় যে সেই টানে মানুষ মোহান্ধ হয়ে পড়ে। কি করে সেই আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যাবে তা ভাবতে ভাবতে মানুষ সৎ অসৎ জ্ঞান হারিয়ে ফেলে, আর তখনই মানুষের বিনাশের কারণ উপস্থিত হয়। লোভের এই পরিণাম চিন্তা করে লোভকে দমন করতে চেষ্টা করবি। কাম, ক্রোধ, লোভ, মোহাদি উৎকট পাপের ফল ইহলোকেই মানুষ ভোগ করে। তাই কামে কি কুফল, ক্রোধে কি কুফল, লোভে ও মোহাদিতে কি কুফল তা আলোচনা ও স্থিরভাবে চিন্তা করবি। মনে রাখিস, মানবদেহই পরমাত্মার, ঈশ্বরের বাসস্থান। বারবার এই কথা স্মরণ করে তোদের দেহকে সর্বদা পবিত্র ও শুচিশুভ্র রাখতে চেষ্টা করবি। আজকের ঘটনাটি এখানেই শেষ করছি। বন্ধুরা, এই দৈবিক ঘটনাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব ও পরিচিত মহলে শেয়ার করে দেবে। তোমাদের সুচিন্তিত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের জীবনে বা তোমাদের পরিচিত কারোর জীবনে যদি কোনো দৈবিক ঘটনার অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে পাঠাতে পারো। অ্যাবাউট সেকশনে যে মেইল আইডি দেওয়া আছে সেই আইডিতে ঘটনাগুলি মেইল করে দিলেই চলবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, পরের ভিডিও নিয়ে শীঘ্রই চলে আসব তোমাদের সামনে। বাবার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। মঙ্গলময় বাবা লোকনাথ তোমাদের মঙ্গল করুন। নমস্কার।